সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাদের চ্যানেল এডুকেশন টুডে 24 এ। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে সত্যক সারণী দেখে গেটের নাম নির্ধারণ। অর্থাৎ আমরা কিভাবে একটি সত্যক সারণী দেখে নির্ধারণ করে ফেলবো যেটি কোন গেট। তো আমরা এটি আলোচনা করার একটি মূল কারণও আছে, আর সেটি হচ্ছে আপনারা জানেন যে 2019 সালে যে বোর্ড পরীক্ষা হয়েছিল সেখানে ঢাকা বোর্ডের অধীনে কিন্তু এক্স অর গেট এবং শুধু অর গেটের দুটি সত্যক সারণী দেওয়া ছিল এবং সত্যক সারণীতে 1 নাম্বার 2 নাম্বার সত্যক সারণী চিহ্নিত করা ছিল। তো সেখানে বলা ছিল যে 1 নাম্বার সত্যক সারণী দিয়ে 2 নাম্বার সত্যক সারণীটির গেট বাস্তবায়ন করো। তো তখন কিন্তু আমরা যখন গেট আইডেন্টিফাই করতে পারি নাই তখন কিন্তু আমরা সঠিক উত্তরও করতে পারি নাই, আর সেখান থেকে কিন্তু আমাদের কমন 10টি নাম্বার কেটে ফেলা হয়েছিল। তো আজকে সেই আলোকে কিন্তু আলোচনা করতে যাচ্ছি। তো চলেন শুরু করা যাক আজকের মূল আলোচনা। তো আলোচনা শুরু করার আগে আমরা একটি বিষয় জেনে নিব, আর যে বিষয়টি জানলে আমাদের এই যে সত্যক সারণী দেখে গেটের নাম নির্ধারণ করার বিষয়টি হয়ে যাবে 90% সহজ। তো চলেন শুরু করা যাক সেই বিষয়টি দেখা। তো এখানে ওয়ার গেট, অ্যান্ড গেট এবং এক্সক্লুসিভ ওয়ার গেট। দেখেন এখানে কিন্তু কোনো নট গেটের কাজ নাই। আবার এই যে এই গেটগুলোর ক্ষেত্রে কিন্তু সত্যক সারণীর প্রথম সেলে অর্থাৎ প্রথম সেলে জিরো থাকবে। অর্থাৎ এই যে প্রথম সেলে জিরো আছে যেগুলো, প্রথম সেলে জিরো আছে যেগুলো সেইগুলো থেকে একটা হবে। অর্থাৎ প্রথম সেলে কি থাকবে, আমাদের জিরো থাকবে, প্রথম ঘরেই জিরো থাকবে। আর জিরো থাকলে এই তিনটা গেট থেকে যে কোনো একটা গেট হবে, অন্য কোনো গেট হবে না। তো অপরদিকে যদি নর গেট, ন্যান গেট এবং এক্স এক্স এক্সক্লুসিভ নর গেট যেটাকে বলা হয় সেটার ক্ষেত্রে কিন্তু প্রথম সেলে ওয়ান থাকবে, এই তিনটার ক্ষেত্রে প্রথম ওয়ান থাকবে। আবার কিন্তু শুধু নট থাকলেও কিন্তু আমাদের প্রথম সারিতে ওয়ান থাকবে, অথবা সেটা আমরা ইনপুট আউটপুট দেখে বুঝতে পারবো। তো প্রথম সারি বলতে এখানে কিন্তু আমরা এগুলো নিয়ে আলোচনা করব, কারণ এখানে আমাদের কিন্তু এত কঠিন প্রশ্ন করবে না, যদিও ঢাকা বোর্ডে করে ফেলছে, বাট এত কঠিন প্রশ্ন হওয়ার কথা না। তো যদিও কঠিন প্রশ্ন এত হয়ে থাকে তখন কিন্তু এই গেটগুলোর বাহির থেকে প্রশ্ন হবে না, আপনারা ধরে নিতে পারেন। তো চলেন এই যে এই কন্ডিশন অনুযায়ী আমরা কাজগুলো করি। তো আমরা সর্বপ্রথম এই গেটটি আলোচনা করব। তো এখানে যেহেতু প্রথম সেলে জিরো আছে, তো আমরা ধরে নিতে পারি এই তিনটা গেট থেকে যে কোনো একটি হবে, এই তিনটা থেকে যে কোনো একটা হবে। তো জিরো জিরো যোগ করলে জিরো হয়, গুণ করলেও জিরো হয়। আবার এক্সক্লুসিভ অর গেটের ক্ষেত্রেও জিরো হয়। তো প্রথম সেল দিয়ে আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারতেছি না এটা কোন গেট। তো চলেন 2 নাম্বার সেলে যাই। 2 নাম্বার সেলে কিন্তু জিরো ওয়ান যোগ করলে ওয়ান হয়। তো আমরা গুণ করলে কি হতো, এখানে গুণ করলে কিন্তু জিরো হতো। তো এখানে যেহেতু ওয়ান হয়েছে তো আমরা এখান থেকে অর গেট ধরে নিই। এন্ড গেট কি কাটা, এন্ড গেট কাটা, এন্ড গেট হবে না। তো এখানে এক্সক্লুসিভ অর গেটও হতে পারে, কারণ বেজোড় সংখ্যক ইনপুটে যদি ওয়ান থাকে তাহলে কিন্তু ওয়ান হয়। দেখেন এখানে বেজোড় সংখ্যক ওয়ান আছে, এখানেও ওয়ান হয়েছে, এখানেও বেজোড় সংখ্যক ওয়ান আছে, এখানেও ওয়ান হয়েছে, আবার যোগের ক্ষেত্রেও কিন্তু এখানে ওয়ান হয়েছে। তো অপরদিকে এখানে দেখেন যে ওয়ান ওয়ান দুইটা যদি এক্সক্লুসিভ অর গেট হতো, যেহেতু এখানে জোড় সংখ্যক তো এখানে জিরো হয়ে যেত, তো এখানে ওয়ান ওয়ান যোগ হয়ে কিন্তু ওয়ান হয়েছে। তো এখান থেকে যেহেতু জোড় সংখ্যকে ওয়ান হয়েছে তো এক্সক্লুসিভ অর গেটও কাটা। কারণ এক্সক্লুসিভ অর গেটে কিন্তু বেজোড় সংখ্যক ওয়ান থাকলে আউটপুট ওয়ান আসবে, অন্যথায় জিরো আসবে। তো এখানে যেহেতু ওয়ান আসছে জোড় সংখ্যকের ক্ষেত্রে, তো এখানে আমরা ধরে নিতে পারি এটা যোগের ক্ষেত্রে ওয়ান আসছে। তো এটা হচ্ছে আমাদের অর গেট। দেখেন আমরা এখান থেকে কিন্তু আইডেন্টিফাই করে ফেলেছি এটা আমাদের অর গেট। তো আবার মুছে ফেলি, যেহেতু 1 নাম্বারটি আইডেন্টিফাই করে ফেলতে পারছি। এখন যদি বুঝতে অসুবিধা হয় আপনার ভিডিওটি আবার প্রথম থেকে টেনে টেনে দেখবেন। তো 1 নাম্বার এই 2 নাম্বারটি আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি। যেহেতু প্রথম সেলে অর্থাৎ প্রথম সেল বলতে 0 0 যদি 1 হয়, এখানে 0 0 1 হলে এই তিনটা গেট থেকে একটা হবে। অর্থাৎ এখানে বলে রাখি 0 ইনপুট দুইটা 0 0 সমান যদি 1 হয় তাহলে এই গেটগুলো হবে। অপরদিকে 0 0 সমান যদি 0 হয় তাহলে এই তিনটা গেট থেকে একটা গেট হবে। প্রথম সেল মনে না রাখলেও হবে, 0 0 যদি 0 হয় তাহলে ওয়ার অ্যান্ড এক্সক্লুসিভ অর গেট, আর 0 0 সমান যদি 1 হয় তাহলে নর ন্যান্ড এক্সক্লুসিভ নর, অথবা শুধু ন্যান্ড গেটও হতে পারে। তো 2 নাম্বারের ক্ষেত্রে যেহেতু 0 0 1 আছে, তো এখানে এই তিনটা থেকে যে কোনো একটা গেট হবে আমরা ধরে নেই, কারণ এই দিক দিয়ে সম্ভাবনা নাই, কারণ 0 0 0 হলে তিনটা থেকে একটা হবে, আর 0 0 1 হলে কিন্তু এই যে নর ন্যান্ড অথবা এক্স নর গেট থেকে তিনটা থেকে একটা গেট হবে। তো এখান থেকে তিনটা থেকে যে কোনোটা হতে পারে এটা আমরা ধরে নিলাম। তো পরবর্তীতে যাই 0 আর 1।
গুণ করলে কিন্তু 0 হওয়ার কথা। তো এখানে কি আছে, 1 আছে। আর যোগ করলে কিন্তু এখানে 1 হওয়ার কথা, এখানে 0 হওয়ার কথা, কারণ আমরা এখান থেকে কিন্তু ধরে ফেলেছি যে নটের একটা কারবার এই সূত্র সারণীতে আছে। আমি আবারও বলছি যে প্রথম সারিতে যেহেতু এখানে নট আমরা ধরে নিতে পারছি, প্রথম সারিতে যেহেতু এখানে আমরা নট ধরে নিতে পারছি, অর্থাৎ 001 হয়েছে, মানে এখানে কি নর ন্যান্ড অথবা এক্স নর গেট হবে। তো এই যে নর গেটের সাথে কিন্তু একটি এন আছে, মানে এখানে নট গেট আছে। তো এটা এখানে একটি নট গেট আছে, আমরা ধরে নিলাম নট গেট আছে। তো এটা কি নট গেটের মান, তো এর উল্টা কি হবে, এই যে এটা যদি 1 হতো তো এটার উল্টা 0, এটার উল্টাও কিন্তু এই 1 এর উল্টাও কিন্তু 0। প্রথমটা দিয়ে কিন্তু আমরা আইডেন্টিফাই করছি নট আছে, তাই এর উল্টা 0 আমরা এইভাবে বসিয়ে দিব। তো এর উল্টা 1। তো আমরা এখান থেকে ধরে নিতে পারি 0 0 গুণ করলে 0, 0 1 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, 1 1 যোগ করলে 1 1 গুণ করলে 1। দেখেন প্রথমটা আইডেন্টিফাই করে কিন্তু আমরা সবগুলো আইডেন্টিফাই করে ফেলছি। তো এখানে এই যে গুণের ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু গুণের কারবার করছে। 0 1 গুণ করলে 0, 1 0 গুণ করলে 0, 0 0 গুণ করলে 0, এর বিপরীতে কিন্তু 1 1 1 এবং 1 এর বিপরীতে 0। অর্থাৎ এখানে আমাদের এন্ড গেট এবং তার সাথে এই যে নট গেট যুক্ত আছে। তো এন্ড এবং নট গেট মিলিয়ে আমাদের হয় ন্যান্ড গেট। ন্যান্ড গেট, তো আমরা এখান থেকে বলতে পারি এটা হচ্ছে আমাদের ন্যান্ড গেট। ন্যান্ড গেট দেখেন কত ইজি। তো এখন আমরা 3 নাম্বারটি আলোচনা করব। তো এখান থেকে 0 0 যদি 0 হয় তাহলে এই তিনটা থেকে যে কোনো একটা গেট হবে, তিনটা থেকে যে কোনো একটা গেট হবে 0 0 0 হলে, কন্ডিশন অনুযায়ী। তো 0 আর 1 যোগ করলে কেবল 1 হয়। যেখানে ধরেন 0 0 কোনো সময় কিন্তু 1 হবে না, তার মানে কি না এখানে এই যে নট গেটের কোনো কারবার নাই, তাহলে কেবল এখান থেকে একটা হবে। আর যেহেতু প্রথমেই 0 আছে, 0 0 0 আছে, তো এখান থেকে একটি হবে, আমরা এইভাবে আইডেন্টিফাই করতে পারি। তো 0 আর 1 যোগ করলে 1 হবে, কারণ যেহেতু এখানে নটের কাজ নাই, আমরা এভাবেই যাব। 0 1 যোগ করলে 1 হবে, আবার 1 0 যোগ করলে 1 হবে, আবার 1 1 যোগ করলে 1 হবে, 1 হওয়ার কথা, বাট এখানে 0 হয়েছে। তো এখানে আমরা একটু চিন্তা করব, যেহেতু আমাদের 7টা গেটই আছে, তো 7টা গেট নিয়ে আমরা এখানে চিন্তা করব। যেহেতু 1 1 এ 1 হওয়ার কথা, আর মান উল্টে গেলে 0 হওয়ার কথা। আর প্রথমেই যখন আমরা দেখলাম যে মান উল্টানো যাবে না, তো না উল্টে এখানে 1 এর বিপরীত 0 হয়েছে। তো এটা হচ্ছে আমাদের কিউন গেট, এক্সক্লুসিভ ওয়ার গেট। এক্সক্লুসিভ ওয়ার গেট কেন, যে এক্সক্লুসিভ ওয়ার গেট আমরা জানি যে বেজোড় সংখ্যক 1 থাকলে কিন্তু আউটপুট 1 হবে। দেখেন এখানে বেজোড় সংখ্যক 1 যেখানে আছে সেখানে কিন্তু 1 হয়েছে, বাট এখানে জোড় সংখ্যক 1 থাকার কারণে এখানে 0 হয়ে গেছে। তো এই কন্ডিশন অনুযায়ী আমরা এটি আইডেন্টিফাই করতে পারি। দেখেন এটা এক্স ওয়ার গেট। তো তারপরে আমরা দেখব 4 নাম্বারটি এখান থেকে। তো 0 0 যোগ করলে 0, গুণ করলেও 0, যেহেতু 0 0 সমান 0 আছে, তার মানে এই তিনটা থেকে একটা গেট হবে। তো 0 1 যোগ করলে, যেহেতু এখানে নটের কাজ নাই, তো 0 0 যোগ হবে না, যেহেতু 0 1 0 আছে, তার মানে এটা এখানে গুণের কাজ হয়েছে। তো আমরা শেষ পর্যন্ত যাব, শেষ পর্যন্ত না গেলে এই এক্স ওয়ারের সাথে একটি ঝামেলা লেগে যেতে পারে। তো প্রথম সেলটি দেখে যখন আমরা বুঝলাম এখানে নটের কোনো কাজ নাই, অর্থাৎ ওর গেট এন্ড গেট অথবা এক্স ওর গেট হবে, তো এখানে আমরা কোনো উল্টা উল্টির কাজ আমরা এখানে করব না। তো 0 1 যোগ করলে 1 হওয়ার কথা, 1 এর বিপরীতে 0, যেহেতু আমরা উল্টা উল্টির কাজ করব না, তাই 0 1 গুণ করলে 0, এটাই আমরা সরাসরি ধরে নিব। 1 0 গুণ করলে 0, তো 1 1 গুণ করলে 1। তো দেখেন এখানে কিন্তু আমরা ধরতে পারছি এখানে গুণের কাজ হয়েছে, গুণের কাজ হয়েছে। তো গুণের কাজ হলে এটা হচ্ছে আমাদের এন্ড গেট, এন্ড গেট। তো আমরা পরবর্তীতে এটাতে চলে যাব। তো যেহেতু আমরা বলছিলাম প্রথম সেলে যদি 1 থাকে তাহলে এই তিনটা থেকে একটা হবে, 0 0 যদি 1 হয় তাহলে এই তিনটা থেকে একটা হবে। তো 0 0 1, 1 এর বিপরীতে 0 আমরা এইভাবে ধরে নিব, 1 এর বিপরীতে 0, 0 এর বিপরীতে 1, 0 এর বিপরীতে 1 এবং 0 এর বিপরীতে 1, এভাবে ধরে নিয়ে এখন আমরা দেখব যে 0 0 যোগ করলে 0, 0 1 যোগ করলে 1, 1 0 যোগ করলে 1, 1 1 যোগ করলে 1, অর্থাৎ এখানে ওয়ার গেট, ওয়ার গেট, তার সাথে মান উল্টিয়ে নট গেট যুক্ত আছে। তো নট গেটের সাথে ওয়ার গেট যুক্ত থাকলে আমাদের যেটি হয় সেটি ঘটে নর গেট। তো আমরা এটা বলতে পারি এটা আমাদের নর গেট। তো আমরা পরবর্তী চলে যাচ্ছি। তো প্রথম ঘরে যেহেতু
আমাদের 1 আছে, তার মানে এই 3টা থেকে একটা গেট হবে। তো আমরা এভাবে ধরে নেই 1 এর বিপরীতে 0, 0 বিপরীতে 1, 0 বিপরীতে 1, 1 এর বিপরীতে 0। তো 0 0 এখন আমরা বলতে পারি 0 0 1 1 0 হয় কখন? 1 1 0 হয় একমাত্র নর অথবা ন্যান্ড গেটে, নর অথবা ন্যান্ড গেটে। বাট এখানে কিন্তু মান উল্টানো অবস্থায় আছে, এখানেও মান উল্টানো অবস্থায় আছে। উল্টানো অবস্থায় কিন্তু এখানে 0 চলে আসছে, 0 0 সমান 0 চলে আসছে। আবার এখানে 1 1 সমানও কিন্তু 0 চলে আসছে। তো এখানে যেহেতু দুইটাই 0 0 0 0 এবং 1 1ও 0 আসছে, তো আমরা এখানে বলতে পারি যে বেজোড় সংখ্যক 1 থাকলে 1 হয় এবং জোড় সংখ্যক 1 থাকলে 0 হয় কোন গেটে? সেই গেটটি হচ্ছে এক্স অর গেট। তো এক্স অর গেটের মান হচ্ছে আমাদের এই যে লাল কালি দিয়ে লেখা, এবং এই মানগুলোকে যেহেতু উল্টিয়ে দেওয়া আছে, তো এক্স অর গেটের সাথে নট করা আছে। তো এক্স অর এর সাথে নট থাকলে আমরা জানি এক্স নর গেট হয়ে যায়। তো এটা হচ্ছে আমাদের এক্স নর গেট। তো এখান থেকে এট লাস্ট এটা আমরা দেখার চেষ্টা করব। তো 0 থাকলে 1 হয় কোন গেটে? 0 থাকলে 1 হয় কোন গেটে? অর্থাৎ 0, শুধু 0, এটা নট গেটের, নট গেট আমরা বলতে পারি। শুধু 0 আছে মানে 0 0 জয়টা 0 থাকুক, সবগুলো মিলিয়ে যদি 1 হয় তাহলে সেখানে নট গেটের কারবার আছে আমরা জানি। তো যেহেতু এখানে একটি ইনপুট আছে, তার মানে এটা শুধু নট গেট, শুধু নট গেট। 1 আছে, 0 হয়ে গেছে, তাহলে এটা শুধু নট গেট। তো এখানে যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। তো তারপরে যদি বুঝতে না পারেন তাহলে ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে মেসেঞ্জারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি বিস্তারিতভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যদি অতিরিক্ত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।